জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার, যারা এদেশের রাজনীতিতে মাইনাস হয়ে গিয়েছিল, যাদের নেতৃবৃন্দ দেশে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। রক্তের বিনিময়ে তরুণ ছাত্র সমাজ রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদের রাজনীতি করার অধিকার যারা ফিরিয়ে দিয়েছে, আজ সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করতে আমরা তাদেরকে দেখছি। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই, আমরা যখন দেখি তাদেরকে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করে, আমরা যখন দেখি গণভোটের রায়, যেই রায় আপামর জনতা প্রদান করেছে, সেই রায়ের ক্ষেত্রে হাইকোর্টকে ব্যবহার করে সেই রায়কে পরিবর্তনের ষড়যন্ত্র করে, তখন ছাত্র সমাজ উদ্বিগ্ন হয়ে পড়ছে। আমরা মনে করছি তারা যদি গণরায় এর বিরুদ্ধে অবস্থান নেয়, জুলাই বিপ্লবের চার্টার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গড়িমসি করে, তাহলে বাংলাদেশে আবারও 1 জুলাই নেমে আসতে পারে, যা সামাল দেয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না। চারিদিকে সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে, দখল বাণিজ্য করা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সরকারকে বলতে চাই, জনগণের মধ্যে স্বস্তি নিয়ে আসার জন্য যদি আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন, আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা দেশে শান্তি, স্থিতি অবস্থা এবং ইনসাফের অবস্থা কায়েম করতে বদ্ধপরিকর। সুতরাং আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সঠিক পথে আসুন। বাঁকা পথে গেলে এর মাসুলটা আপনাদেরকেই গুনতে হবে।